স্থানীয় সময় বুধবার গাজা সিটির একটি শরণার্থী শিবিরের কাছে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে রাস্তার পাশে একটি গাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়। হামলায় আল জাজিরার আরবি বিভাগের সাংবাদিক ইসমাইল আল ঘোল ও ক্যামেরা পার্সন রামি আল রিফি ঘটনাস্থলেই নিহত হন। জানা গেছে, ওই দুই সাংবাদিক ইরানের গুপ্ত হত্যার শিকার হামাস নেতা ইসমাইল হানিয়ার বাড়ির সংবাদ সংগ্রহের জন্য গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বিমান হামলার 15 মিনিট আগেও আল জাজিরার প্রধান কার্যালয়ের বার্তাকক্ষের সঙ্গে টেলিফোনে কথা হয়েছিল তাদের। হামলার তীব্র নিন্দা জানিয়ে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক বলছে, প্রেস লেখা হেলমেট ও জ্যাকেট পরে থাকলেও টার্গেট করে তাদের সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েল। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই সোচ্চার মধ্যপ্রাচ্য ভিত্তিক এ সংবাদ মাধ্যম। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি হামলায় আল জাজিরার বেশ কয়েকজন সাংবাদিক প্রাণ হারান। গাজার স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 165 জন সাংবাদিক নিহত হয়েছেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।